আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব কিভাবে একটা অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ করা যায়। যে একটা ৪-৫টা অঙ্ক আসে সেটা কিভাবে সলভ করা যায় খুবই ইজিলি, এবং এটা ৩০ সেকেন্ডও লাগবে না, ২০ সেকেন্ড ১০ সেকেন্ডের ভিতরে পারা যায়। প্রশ্ন আসতে পারে হচ্ছে এরকম ৫টা প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 হচ্ছে নতুন অনুপাত কত, আর হচ্ছে লাভ অনুপাত কত, ত্যাগ অনুপাত কত। নাম্বার ৪ হচ্ছে বন্টনযোগ্য মুনাফার পরিমাণ আর অংশীদারদের মূলধনের সমাপনী জের। তো এই ভিডিওতে আমি এই দুইটা স্কিপ করব, বিকজ এই দুইটা একটু ঝামেলা টাইপের, তো এই দুইটা আলাদা একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে দেখে আসি ১ নাম্বারটা আমরা কীভাবে করব। তো নাম্বার 1-এ যদি আমরা যাই, তো এইখানে দেখা যাচ্ছে যে একটা এরকম প্রশ্ন আসতে পারে। তো এইখানে দেখা যাচ্ছে যে সাকিব ও অপু দুইজন অংশীদার, তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 3:5। এখন পরবর্তীতে বুবলিকে হচ্ছে 2/5 অংশ লাভ ক্ষতি প্রদানের চুক্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করা হয়। তো আসলে মোট কথা হচ্ছে এরকম যে সাকিব আর অপু দুজন অংশীদার ছিল, তাদের অনুপাত ছিল হচ্ছে 3:2, এবং পরবর্তীতে কী করে বুবলিকে 5 ভাগের 2 ভাগ দেওয়ার নিশ্চয়তা দিয়ে তারা নতুন একটা অংশীদার আর কি আনে, বুবলিকে নতুন একটা অংশীদার নেয়। তো আমরা সাপোজ এরকম কিন্তু লিখতে পারি, যদি আমি তো রিড কলমতে দেখাই, তো এখানে যদি দেখুন আমরা কিন্তু এরকম লিখতে পারি, যেরকম আগে সাকিব ইস টু অপু, অপু সমান কত ছিল, অপু সমান 3:5। তো 3:5, তো আমরা জাস্ট সিম্পলি লিখে দিলাম যাতে এই উপর আর তাকে না লাগে, জাস্ট ওই শব্দগুলো আমরা এখানে লিখে দিতেছি। আর নতুন আমরা অংশীদার কত আনছি, বুবলির কত, বুবলির লিখলাম হচ্ছে 2/5 অংশ আমরা দিতে চাইছি। তো এখন আমাদের কি বলতেছে এখানে হচ্ছে যদি লাভ ক্ষতি প্রদানের চুক্তিতে নতুন হিসাবে গ্রহণ করা হয় হলো, তাহলে আমাদের কি নতুন অনুপাত কত, এখানে হচ্ছে নতুন অনুপাত কত। তো আমাদের ফার্স্টে কিন্তু ছিল যে নতুন অনুপাত নির্ণয়। তো দেখি এখন নতুন অনুপাত কত হয় কিংবা কীভাবে কি নির্ণয় করতে যায়। তো এটা অনেকভাবে করা যায়, তো একটা সিম্পল ওয়ে আছে, তো আমি সেই সিম্পল ওয়েটাই দেখাবো। আর অত প্যাসাল ম্যাসালে যাওয়ারও দরকার নেই, যেহেতু সিম্পল একটা উপায় আছে। তো আমরা প্রথমে হচ্ছে এইটা করব যে এইখানে অনুপাত বুবলি আমরা নতুন যে আসবে তাকে কত দিতে চাইতেছি, আমরা দিতেছি 5 ভাগের 2 অংশ আমরা তাকে দিতে চাইতেছি। তো আমরা কি করব, এই উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দেবো, বা এই দুটা বিয়োগ করলে কত হয়, 3 থাকে। ওকে, তো এখানে 3 থাকলো। তো এই 3 দিয়ে আমরা কি করব, এই 3 দিয়ে প্রথমে কার এই অনুপাত আমাদের এদিক তাকানোর দরকার নেই, প্রথমে কার আছে এই দরকার নেই। প্রথমে হচ্ছে এই যে 3 পাইলাম, এই দুটা বিয়োগ করে এইগুলোর আমরা গুণ করব। তো এখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 3 9, ইস্টুর জায়গায় ইস্টু দিয়ে দেবো। তারপর হচ্ছে 3 5 15, ইস্টুর জায়গায় ইস্টু দিয়ে দেবো। এখন হচ্ছে মেইন খেলা। তো এই খেলাটা কীরকম, এইখানে যে বুবলির এটা কিন্তু পাইছে কি সাকিব আর অপু, এই দুটা কেবল পাইলাম, যেহেতু দুইটা কেবল করছি, এইটার সাথে কিন্তু গুণ করে এই দুটা পাইছি। এখন হচ্ছে বুবলিরটা, তো বুবলিরটা বের করার জন্য এইটা আর এটা যোগ করতে হবে। তার মানে এইরকম যে 3 + 5, তো ব্র্যাকেট গুণ বুবলি কত পাবে, বুবলি হচ্ছে উপরে যে অংশটা থাকবে এটা হচ্ছে বুবলি পাবে 2, তো 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9:15, তাহলে কত আছে, আগে ব্র্যাকেটের কাজ হবে 5 আর 3 8, 8 2 16। তো কাটাকাটি গেলে কাটাকাটি করে দিতে হবে, যেহেতু কাটাকাটি যায় না তার মানে এটাই অ্যান্সার। তো এখন যদি বলা হয় যে এটা তো পারলাম ইজিলি, এখন যদি প্রশ্ন দেওয়া হয় যে এরকম যে ক সমান ছিল কত, 4:5, আর আমরা গকে দিতে চাইছি কত আছে 3 ভাগের, আচ্ছা ধরি 4 ভাগ, 3 ভাগের 4 ভাগ আমরা গকে দিতে চাইছি। তাহলে এখন কি করব, এখন কিন্তু আমাদের এত অঙ্ক করারও কিন্তু দরকার নেই, আমরা কিন্তু ইজিলি যেহেতু টেকনিক জানি সেক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। কীভাবে, তো দেখি এখানে আমরা এটা গুণ করে দেই, তার মানে কত আছে, এখান থেকে যদি বিয়োগ করে দেই কত থাকে, 1 থাকে। তো আমরা প্রথমটার সাথে গুণ করি, প্রথমে হচ্ছে 4 1 4, তাহলে 5 1 ইস্টু 5 1 5 ইস্টু উপরে কত আছে 3 আছে, তো এই 4 আর এই 5 যোগ হবে, তো কত হইতেছে 4 আর 5 9, তাহলে 3 9 27, তো 27। তার মানে কি প্রথমটা হচ্ছে কর, তারপর হচ্ছে খর, তারপর হচ্ছে গড়। তো এইরকমভাবে কিন্তু ইজিলি পারা যায়। তো আমি একটা কোশ্চেন দিতেছি, আশা করি 10 সেকেন্ডের মধ্যে আপনারা ট্রাই করবেন। তো এখন যদি আমি বলি ক খর অনুপাত হচ্ছে 5:4, আর ককে দিতে চাইছে হচ্ছে 2:6। এই অঙ্কটা করেন, 10 সেকেন্ড টাইম মাত্র। 6 5 4 3 2 1। ওকে, তো এখন দেখি আমি পারি কি না। তো
তো এখানে হচ্ছে আমরা কী করবো, যে এখানে বিয়োগ দিই, কত থাকে 4 থাকে, ওকে 4 থাকলে তাহলে আমরা প্রথমে কী করবো, 4 বছর 20 ইস্টু 4 4 16 ইস্টু উপরে কত হচ্ছে 2, এই দুটো যোগ করতে হবে, 5 আর 4 9, 9 2 18, 18। এখন যদি কাটাকাটি যায়, কাটাকাটি করতে হবে, তো এর মধ্যে 2 দিয়ে কাটাকাটি যায় তাহলে কত 10 থাকে, তারপর হচ্ছে 8 2 16 থাকে, 9 থাকে। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। যদি কাটাকাটি যায় এইটা, তাহলে কাটাকাটি করতে হবে, মেন কথা হচ্ছে এইটা। তো আমরা তো ইজিলি কিন্তু শিখে গেছি যে এটা কীভাবে করতে হয়, যে নতুন অংশীদার আইলে তাদের নতুন অনুপাতটা কীভাবে নির্ণয় করতে হয়। এখন এরকম তো প্রশ্ন আসতে পারে যে 2 নাম্বার যেরকম আসছে যে নতুন অংশীদার আসছে, তো এখানে যেহেতু সে প্রশ্ন নাই, তারপরে আমি দেখাইতেছি যে অংশীদার কিন্তু চলে গেছে। যেমন আগে ছিল যে দেখেন 3 জন অংশীদার আছে, সাকিব, অপু, বুবলি, মুনাফার অনুপাত ছিল এত, তার মানে 3 জন অংশীদার ছিল আগে। এখন কি করছে, অপু ব্যবসা থেকে চলে গেলে তাদের নতুন অনুপাত হয় কত, তার মানে আগে 3 জন অংশীদার ছিল, এখন একজন অংশীদার চলে গেছে, তারপরে নতুন অংশীদার কত। তো আমরা যদি বোঝানোর সাথে আমি যদি লিখি, আপনাদের কিন্তু এটা লেখা লাগবে না, জাস্ট আপনারা কিন্তু ইজিলি এটা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট অপু, আমি জাস্ট আপনাদের জন্য বোঝানোর জন্য কিন্তু লিখতেছি, বুবলি সমান কত ছিল 3:4:2। এখন দেখুন কে গেছে, এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে অপু চলে গেছে। তো আগে তো জানেনি শাকিব খান অপুর সাথে কী সম্পর্ক ছিল, তারপর বুবলি আসার পর তো অপু এমনিতেই যাওয়ার কথা, তো অপু চলে গেছে। তো অপু চলে যাওয়ার পর কী হবে, জাস্ট অপু চলে গেছে, এখান থেকে অপু কাটা, অপুর নাম্বারটা অপুর কত ছিল 4, এই 4 কাটা, তাহলে কত থাকলে নতুন অনুপাত, তাহলে সাকিব আর বুবলি 2 জন ছিল, তাহলে সাকিব ইস্টু বুবলি সমান কত থাকলো 3:2। নতুন নতুন অনুপাত কিন্তু বের হয়ে গেল। একজন যাওয়ার পর যে নতুন অনুপাত থাকলো সেটা কিন্তু এখানে বের হয়ে গেছে। এখন যদি আপনাদের একটা করাই দেই, কিংবা আমি নিজে যদি করি, খ ইস্টু গ ছিল হচ্ছে তোমার 5:3:4, সাপোজ এরকম ছিল। এখন চলে গেছে কে, গ চলে গেছে। এখন যদি গ চলে যায়, তার মানে কী করবো, এখান থেকে গ কাটা, এখান থেকে গ কাটা, তাহলে কত থাকলো 5:3, খ আর খ থাকলে 5। যদি চলে যাইতে হচ্ছে খ, তাহলে কী হতো, তার মানে এই খরটা কেটে দিতাম, খরটা কেটে দিতাম, তাহলে 5:4 থাকতো। যদি ক চলে যেত, তার মানে কি কটটা কেটে দিতাম, তাহলে থাকতো কত 4:3 এরকম থাকতো। তো এগুলো ইজি, এটা জাস্ট এটা জানলে কিন্তু এগুলো তো কোনো অঙ্কই না, এগুলো কিন্তু ইজিলি জাস্ট যে যাবে তার একবার বিদায় করে দেবো, সে সহ তার যে পয়েন্ট বা অনুপাত ছিল সেই অনুপাত সহ তাকে বের করে দেবো ব্যবসা থেকে বা যেখান থেকেই হোক। এখন চলে আসছিল আর একটা নাম্বার, তো এটা হচ্ছে লাভ অনুপাত আর হচ্ছে ত্যাগ অনুপাত। তো প্রথমে দেখি লাভ অনুপাতটা কীভাবে নির্ণয় করা যায়। তো এখানে যদি লাভ অনুপাত নির্ণয় করতে যাই, অনেকেই অনেক রকমের সূত্র শেখায়। সূত্রটা হচ্ছে এরকম, তো আমরা সূত্র পরে যাই, আগে প্রশ্নটা পড়ি। এখানে আপনাদের কোনো সূত্রমূত্র কিচ্ছু পড়া লাগবে না, কারণ আমার টেকনিকটা হচ্ছে কোনোরকম কোনো সূত্র পড়া লাগবে না। যদিও স্যার কিন্তু সূত্র দিয়ে বিভিন্ন উপায়ে, যে আমরা এই করলাম নতুন অনুপাত আসলে এটা কিন্তু বিভিন্ন যোগ বিয়োগ বিভিন্ন কায়দায় কিন্তু করেছিল, যা কিন্তু করতে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে। বাট আমি যেভাবে করাইছি এটা কিন্তু বেশি টাইম লাগতেছে না। তো এখনও যদি আসি, এটা কি করবেন, ক, খ এবং গ, এটা কিন্তু নতুন একটা অঙ্ক। এটা হচ্ছে কি লাভ অনুপাতের অঙ্ক। এখানে ক, খ, গ লাভ ক্ষতি হচ্ছে 4:3:2 অনুপাতে বন্টন করে। খ অবসর গ্রহণের পর তাদের নতুন অনুপাত দ্বারা 4:3, তাদের লাভের অনুপাত কত, তার মানে লাভের অনুপাত। এখন লাভ অনুপাত একটা জিনিস আপনাদের বোঝায়, সেটা হচ্ছে ধরুন ব্যবসায়ী অংশীদার আসলে লাভ হয় নাকি ব্যবসায়ী অংশীদার আসলে লাভ হয় না লস হয়। ব্যবসায় যদি অংশীদার আসলে লাভ হয় তাহলে তো হইতেছে না, বা ব্যবসায় অংশীদার লাভ হয় না লস হয়, তো এই জিনিসটা আমি বোঝাই নাই, এই জিনিসটা বোঝাই। সাপোজ আপনারা 2 বান্ধবী গেছেন বিরিয়ানি খাইতে, এখন কী হইলো, আপনাদের মাঝে আরেকজন চলে এলো, আরেকজন বান্ধবী চলে আসলো যে বিরিয়ানি খাইবে। তো এখন আপনারা 2 জন 2 প্লেট অর্ডার করছেন, এখন আপনার বান্ধবী চলে আসে। এখন আপনার কী করার ইচ্ছে, তো আপনি কী করবেন, একটা প্লেট এনে আপনার থেকে কিছু দিলেন, আপনার যে বান্ধবী আরেক প্লেট অর্ডার ছিল 2 জনের থেকে কিছু দিলেন। তার মানে কী করলেন আপনাদের হচ্ছে নতুন অংশীদার আসলো, মানে নতুন একজন আসলো, আপনারা নিজেদের থেকে কী করলেন, ত্যাগ করলেন। তার মানে কি, ব্যবসায় নতুন অংশীদার আসলে ক্ষতি হয় বা ত্যাগ করতে হয়। আর ব্যবসা থেকে যদি চলে যায়, সাপোজ 3 জন আপনারা খাইতে বসছেন, এর ভিতরে 3 জনে 3 প্লেট অর্ডার দিয়েছেন, দেন একজন একটা ফোন আছে ইমার্জেন্সি ফোন, সে অর্ডার প্লেটে ভাত রাখি কিংবা যে বিরিয়ানিটা রাখি কিন্তু চলে গেছে। তার মানে কি 3 প্লেট বিরিয়ানি, বাট আপনার লোক কয়েকজন 2 জন, তার মানে আপনার কি লাভ হলো না লস হলো, নিশ্চয়ই লাভ হলো। তার মানে ব্যবসা থেকে অংশীদার চলে গেলে লাভ হয়, আর ব্যবসায় যদি অংশীদার নতুন করে চলে আসে তাহলে কি ত্যাগ হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গ অবসর গ্রহণ করছে, তার মানে গ চলে গেছে, তার মানে আমাদের লাভ হয়েছে। তো এই লাভ অনুপাতটা কীভাবে করব,
তো বিভিন্ন টিচার বিভিন্নভাবে শেখায়, এখানে বলবে যে লাভ অনুপাত সমান নতুন মাইনাস পুরন, আবার বলবে যে ত্যাগ অনুপাত সমান পুরন মাইনাস নতুন। তো পরীক্ষার সময় কী হবে, এই জিনিসটা এসে কি ঝামেলা করবে আসলে কোনটা মাইনাস কোনটা। তো এটা কী করবেন, এটা আপনারা এইভাবে কেটে দেবেন, এটা লাগবে না, এটা লাগবে না, জাস্ট একটা ট্রিক ব্যবহার করলে কিন্তু এটা হয়ে যাবে। তো ট্রিকটা হচ্ছে কি, জাস্ট আমরা এইটুকু মনে রাখবো যে অনুপাত সমান সমান যে কোনো লাভ অনুপাত ত্যাগ অনুপাত যে অনুপাতে বলুক না কেন, ছোটো মাইনাস বড়, এই জিনিসটা আমি জাস্ট মনে রাখবেন, ছোটো মাইনাস বড়। তো এখানে যদি আমরা দেখি ছোটো, এটা আছে ছোটো, এটা কিন্তু ছোটো মানে কি, ছোটো মানে অনুপাতটা ছোটো। এখানে দেখুন দুইটা অনুপাত আছে, এখানে কয়টা আছে, তিনটা অনুপাত আছে। তো আমরা কী করবেন, ছোটো মাইনাস বড়। তো আমরা প্রথমে হচ্ছে ছোটো মাইনাস বড়, তো আমরা কী করবো 4:3 মাইনাস কত 4:3:2। তো এইভাবে কি মাইনাস করা যায়? আশা করি আপনারা বুঝেন যে এইভাবে মাইনাস করা যায় না। তো কী করবেন, এইভাবে দেবেন, এইভাবে টান দেবেন। তো দেওয়ার পর এইখানে নিচে এই দূরে যোগ করলে কত হবে না, এই দুটো যোগ করলে 7 হয়, নিচে 7 বসাই দিলেন। এই তিনটা যোগ করলে কত হয়, 4 আর 2 7 9 হয়, তো এইটা বসাই দিলেন। এখন এই মাইনাসটা জাস্ট এইখানে দিয়ে দিলাম। তো আপনারা এটা মনে মনেই করবেন, জাস্ট শেখানোর জন্য এরকম। তো এখন কথা হচ্ছে কে গেছে হচ্ছে খ চলে গেছে, এই যে খ। তো আমাদের বলতেছে যে তাদের নতুন অনুপাত, তার মানে আছে কে আছে হচ্ছে আপনার খ অবসর গ্রহণ করা নতুন অনুপাত দ্বারা এত, তাদের লাভের অনুপাত কত, সরি এখানে আছেই তো ক আর ক, তাদের লাভ হয়েছে কত, এই খ চলে যাওয়ার পর তাদের লাভ অনুপাত কত বা তাদের নতুন অনুপাতটা কত হবে। তো সেই জিনিসটা এখন দেখাই। এই জিনিসটা কীভাবে করবেন, প্রথমে আছে এই যে এটা রয়েছে খ, এটা কার, কর। তো কর সাথে কি কোনাকুনি গুণ করে দেবেন, এখানে মাইনাস আছে, আপনার কোনো নাই যে এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। আপনি ক্যালকুলেশন করতে গেলে কিন্তু ধরা খাবেন, কারণ এখানে যদি ক্যালকুলেশন করতে যায় আপনার মিনিমাম 2 থেকে 3 মিনিট ব্যয় হবে। কিন্তু আপনি যদি এইভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাইমও ওয়েস্ট হইতেছে না। তো আমরা লিখে ফেলে এখানে ক আর খরটা কিন্তু আবার আছে বর্তমানে, কিন্তু সরি ক আর হচ্ছে গ আছে বর্তমানে। তো আমরা প্রথমে কার অনুপাত ছিল 4 অনুপাত আছে কর। তো কর সাথে কী করবো, এই যে আর আছে না, এই আর গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে 4 36 মাইনাস দেন কী করবো, কর এই পাশে কত ছিল, এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে কর ছিল আপনার 4 আর এই আর গুণ করে দেবো, কর ছিল 4, তাহলে 4 7 28 সমান কত হয়, তাহলে হয়েছিল 28 কত 16 হবে 8 হলে, তাহলে 8 থাকে। ওকে, তো এখন যদি আসেন এটা কি লিখছি গ, এখন যদি গ, তো এটা কাটা, তাই তো কনফিউজ হয়ে গেছিলাম যে কী লিখলাম। এটা হচ্ছে গ, এখন করটা পেয়ে গেছিলাম, এখন করটা লিখবো। তো প্রথমে যে ছোটোটা ছিল, যে আমরা কিন্তু প্রথমে কিন্তু ছোটোটা বসাইছি, ছোটোটার ক নাম্বার কর কত ছিল 3, এই যে 3 ছিল। তাহলে আবার কোনাকুনি গুণ দেন, তাহলে কিন্তু 3 9 27 মাইনাস। এখন এ পাশের গড় কোনটা, এ পাশের গড় কিন্তু বিবেচনা করবেন, এ পাশের গড় কোনটা। এই যে গ আছে, এই যে প্রথমের যে বড়টা ছিল গ আছে, তাহলে গড় নাম্বার কিন্তু 1 2 3 নাম্বার, লাস্টেরটা কিন্তু গড়, এই যে এই 2 কিন্তু গড়। তার মানে হচ্ছে এই 2 এর সাথে গুণ করে দিতে হবে। তাহলে কত হইতেছে 7 2 14, তাহলে 14, তাহলে কত থাকে, এখানে থাকে হচ্ছে 3 আর হচ্ছে 1, তার মানে 13। তাহলে কত ক ইস্টু ক সমান 8:13। জাস্ট এটা তো ছিল কিছু বোঝানোর ক্ষেত্রে এতটুকু টাইম লাগলো বা এত সময় লাগলো। এখন যদি আপনারা নিজে নিজে করতে চান, সাপোজ আমি যদি একটা অঙ্ক দিই, আমি কিন্তু দেখাই দিতেছি আসলে কীভাবে 30 সেকেন্ডে বা 20 সেকেন্ডে পারা যায়। তো খ ইস্টু গ সমান 2:3:2। তো আমি একটু পাল্টাই দিলাম। তো এখন যদি এখানে বলি যে কেসে যদি বলি, এখানে সাপোজ ক্ষয় চলে গেছে, ক ইস্টু গ, আপনাদের আগের টেস্ট দিয়েই বোঝাই। ক ইস্টু গ যাওয়ার পর কত হয়েছে 5:3, সাপোজ এটা ধরলাম, যদি 5:3 হয়েছে। এখন কীভাবে করবো মনে মনে, তো মনে মনে করার জন্য কী করবেন, এই যে যেখানে রয়েছে এটা এখানে প্রশ্নই থাকবে, এরকম মিষ্টি দেওয়া প্রশ্নই থাকে। তো আপনি যোগ করে এই প্রশ্নের পরে বসাই দেবেন যে 5 4 আর 3 7, আর এইখানে হইতেছিল 5 আর হচ্ছে কত 8 হইতেছে। তার মানে কি ছোটো কোনটা, ছোটো হচ্ছে এইটা, মানে অনুপাত ছোটো কোনটা এইটা, আর অনুপাত বড় কোনটা এইটা। তার মানে আমাদের কী চাইছে, করটা আর গড়টা হয়েছে। তার মানে এখানে ক লিখলাম, এখানে হচ্ছে গ লিখলাম। তো কর প্রথমে কত ছিল, ছোটোটা যেহেতু আগে যাবে, তো ছোটোটা মাইনাস বড়োটা, তো এখানে 5, তাহলে 5 2 10, সরি কোনটার সাথে কী করলাম, তো এখানে হচ্ছে 5 সাথে এটার কিসের সাথে কোন লবের সাথে গুণ হবে, তাহলে এর সাথে, তাহলে 5 7 35 মাইনাস। আর এখানে কী হবে, এখানে কর ছিল কত, কর ছিল হচ্ছে 2,
2 ছিল, 2 কিলোটি 8-এর সাথে গুণ হবে, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে কত থাকে 6 আছে কত হলে 15 হবে 9 হলে, তাহলে 9 আর হচ্ছে কত 1, তাহলে 19। এখন যদি গড়টা করি তো গড়টা কত ছিল, গড় হচ্ছে 3, তাহলে 3 7 21, 3 7 আছে 21, 21 মাইনাস কত হবে, গড় কোনটা ছিল 1, ক খ গ, তাহলে ক খ গ, গড় ছিল কিন্তু লাস্টের যা, তাহলে কত 8 দুগুণ 16, 16, তাহলে কত থাকতেছে 5। তো এইরকম অঙ্ক। তো এখন যদি আরেকটা দিই আপনারা, কিন্তু যদি 30 সেকেন্ড টাইম দিই যে আপনারা করতে পারেন কি না। ক ইস্টু খ ইস্টু গ সমান 4:2:3, আর দিলাম এখানে ক ইস্টু খ সমান, এখানে হচ্ছে গ আমরা বাদ দিয়ে দিলাম, ক ইস্টু ক সমান 5:3। সাপোজ এখান থেকে আর কি গ চলে গেছে, তো গ চলে গেছে তার মানে যে নতুন লাভের অনুপাত হবে সেটা কত হয়, এখন এটা করেন। তো আপনারা ভিডিওটা চাইলে স্কিপ করে নিয়ে দেন করে আমার সাথে অ্যান্সারটা মিলাইতে পারেন। তো এখানে যদি আমি আপনাদের দেখানোর সাথে অ্যান্সারটা একটু করি, তাহলে 5:3 ভাগ হচ্ছে কত 8, মানে এই দুটো যোগ করলে যত হয় 8 মাইনাস, তাহলে কত হবে 4:2:3, তাহলে করে যোগ করলে কত হয় 4 আর 2 5 আর 4 9। তো এখানে কিন্তু আমি বলিয়ে দিয়েছিলাম যে অনুপাত সমান ছোটো মাইনাস বড়ো, মানে ছোটো অনুপাত মাইনাস বড় অনুপাত, আর নিচে কীভাবে বসাইতে হয় এটা যোগ করে সেটা আপনাদের বুঝাই দিলাম। তো এখন বার করতে কী বলছে, ক আর খরটা, তো আমরা লিখে দিলাম ক খ। এখন প্রথমে ছিল কার কর, এই যে ক খ, এটা হচ্ছে কর, এটা হচ্ছে খর, আর এখানে কি আছে এটা কর খ কর। তাহলে আমরা প্রথমে যদি করি করটার সাথে আর গুণ দেবো এই পাশের যে নিচে বসাইছি সেইটা, তো এখানে কি 5 নং 45 মাইনাস দেন হচ্ছে এই যে কর নাম্বার, এই যে কর এই পাশে কিন্তু কর একটা আছে, তো এইটার সাথে কী করবো এইটা গুণ করবো, মানে আর গুণ হবে, তাহলে 4 8 32 সমান করলে কত হয় 8 5 13। ওকে, এখন যদি এটা করি যে খর কত হয়, তাহলে খর কত এটার সাথে কী গুণ হবে এইটা গুণ হবে, তাহলে কত 3 নং 27 মাইনাস, আর এটার খর কত আছে, খর আছে 2, তাহলে কি 8 2 16 সমান কত হয় আপনার 11। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে এই আপনার লাভ অনুপাতটা নির্ণয় করতে হয় বা বের করতে হয়। এখন যদি আসেন, এখন আর একটা আছে, এটাই শেষ এই ভিডিওর। তো এইখানে বলতেছে যে ত্যাগ অনুপাত কত, লাভ অনুপাত দেখাইছে, এখন ত্যাগ অনুপাত কত। তো যদি প্রশ্ন আসে কীভাবে দেখি, ক খ ও খ দুইজন অংশীদার যাদের লাভ ক্ষতি বন্টন অনুপাত এত, ক নতুন অংশীদার হিসেবে ব্যবসায়ী আসলে নতুন অনুপাত দ্বারায় 4:3:2, ক ও খ এর ত্যাগ অনুপাত কত, তার মানে এরা ত্যাগ করছে কত। যে সাপোজ যে বলছিলাম যে আপনারা বিরিয়ানি খাইতে বলছেন, দুইজন বান্ধবী 2টা প্লেট অর্ডার দিয়েছেন, জাস্ট আপনাদের মাঝে আরেকটা বান্ধবী চলে আসে, সেক্ষেত্রে কী হলো আপনার প্লেট থেকে কিছু তার প্লেটে দেওয়া লাগলো, মানে আপনার যে তৃতীয় বান্ধবী আসলো তাকে কিন্তু দুইজনে কিন্তু একটু কনসিডার করলেন, তা এটা হচ্ছে ত্যাগ। তার মানে কারবার থেকে যদি কারবারে যদি নতুন অংশীদার আসে তার মানে কি ত্যাগ হয়, ত্যাগ বা লস হয় বা ক্ষতি হয়, ত্যাগ অনুপাত ত্যাগ করতে হয় লাভ। আর যদি কারবার থেকে চলে যায় তার মানে কি লাভ হয় বা লাভ অনুপাত যাকে বলে। তো চলুন এইখানেও সেই একই টেকনিকে আমরা কাজ করি। এখানে আমরা কি জানি যে নতুন মাইনাস পুরাতন, তো আমরা জাস্ট প্রশ্ন এরকম থাকবে, যেহেতু আমরা একটা শিখে গেছি তো এটা কিন্তু বেশি টাইম লাগবে না, জাস্ট আমরা কিন্তু এখানে বসাই দেবো। তো এখানে জাস্ট আমরা কী করবো, এই দুটো যোগ করবো, যোগ করলে কত হয় নিচে বসে দেবো 7 হয়, আর এই 3টা যোগ করলে কত হয় 4 আর 3 7 আর 2 9 হয়। তো আমরা জানি যে কোনো অনুপাত সমান লাভ অনুপাত ত্যাগ অনুপাতের একটাই সূত্র, ছোটো মাইনাস বড়, একটাই কিন্তু সূত্র ছোটো মাইনাস বড়। তো আমরা ছোটো কোনটা এইটা, আর বড় কোনটা বড় এইটা। ওকে, তো ছোটো বড় দেখলাম, এখন কি করতে হবে, এখন যে ছোটোটা আছে ছোটোটা আগে লিখবো। তো আমি লিখতেছি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনারা কিন্তু লেখা লাগবে না, জাস্ট আপনারা কিন্তু ইজিলি এখানে পারবেন। তো আমি এখানে একটু উঠে নিয়ে আসতেছি যাতে আপনাদের বোঝাইতে পারি। তো 9, তো এটা কিন্তু সেম, কারণ এখানে কি ক ও খ এর ত্যাগ অনুপাত কত, ক আর খ ত্যাগ করছে কতটুকু, সেইটুকুই আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখানে ক বসাইলাম, এখানে হচ্ছে কি খ বসাইলাম, তো এখানে বসাইলাম। তো সেই আগের মতোই আর গুণ করবো, এখানে কত 4 নং 36 মাইনাস, আবার এটা কি ছিল কস ছিল কত, কর হচ্ছে তোমার আপনার 4 ছিল, তো 4 নং 4 7 28 সমান কত হইতেছে 2 আর 6 8 হইতেছে। এখন যদি এইটা করি, এখন এইটার কাজ ছিল, এটা কিন্তু খর, তো খর সাথে কি আর গুণ, তাহলে 4 নং 3 নং 27 মাইনাস
আর ঘর কত ছিল, এই ভাষাতে যাবে 3, তাহলে এইটার সাথে এইটা গুণ হয়ে যাবে। তাহলে 3 × 7 = 21 সমান কত থাকে, সমান হচ্ছে 6। তার মানে কি আছে, ক = খ সমান 8:6। এখানে দেখেন কাটাকাটি যায় কিন্তু, তো এই কাটাকাটি কীভাবে যায়, তো এখানে এসেছিলো কি আপনার 2 যদি কাটে এখানে 3 হয় আর এইখানে হচ্ছে 4 হয়, তার মানে 3:4, অ্যান্সার হবে 3:4। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা ইজিলিভাবে সব কিছু করতে পারবেন। তো এখানে যদি আমি দেখাই যে আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিটটা আমরা দেখাই। তো প্রথমে কি আছে যে ক দুজন অংশীদার, তাদের জন্য অনুপাত হচ্ছে এত অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে, গকে এত অংশ লাভ ক্ষতি চুক্তিতে ব্যবসায়িক অংশীদার হিসেবে গ্রহণ করে তাদের নতুন অনুপাত, মানে 1 নম্বর অঙ্ক, আমরা নতুন অনুপাত 1 নম্বর শিখছিলাম, সেই 1 নম্বর অঙ্কটা এখানে কিন্তু করতে বলতেছে। তো আমার কাছে কী আছে, এত আছে 1/5 অংশ বা 5/1 আমরা কী করবো, প্রথমে হচ্ছে এই দুটো বিয়োগ করবো, বিয়োগ করলে কত থাকে, 4 থাকে। তো 4 দ্বারা কী করবো, এই দুটারে গুণ করবো, তাহলে কত থাকে, 3 × 4 = 12 8 2 4 2 8 তাহলে তারপরে কী করবো, এটা হচ্ছে ক আর খরটা পাইলাম, এই দুটা ক আর খরটা পাইলাম। এখন হচ্ছে গড়টা, তো গড়টার কী করতে হবে, গড় যেহেতু এইখানে কত আছে 1 আছে, তার হচ্ছে 1, এই দুইটা যোগ করব, 3 আর 2 5, তাহলে 5 আর উপরে যে থাকবে গড়, যে অনুপাতটা দিতেছিলাম সেটা কী করব, গুণ করব, তাহলে 5 গুণ 1, তাহলে কত আছে 5, তার মানে অ্যান্সার কত, 12:8:5। তো আমরা যদি এখানে অ্যান্সারটা মিলাই তাহলে দেখতে পাবেন 12:8:5। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু করতে পারেন, যদি ভিডিওটা ভালো করে দেখেন কিংবা বুঝে থাকেন সেক্ষেত্রে তো আপনারা পারবেন ইজিলি, আর যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে কিন্তু পারা একটু কষ্ট করে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সরি ভিউয়ার্স বলি কেন, আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং আর কি, ধন্যবাদ।